ভাবুন তো, আপনি সকালে উঠে অনেক কাজের লিস্ট তৈরি করেন, হয়তো নিজের কাছে প্রতিজ্ঞা করেন আজকে আর দেরি নয়, এই টাস্কটা শেষ করবই। কিন্তু দিন যখন শেষ হয় তখন ঘড়ি বলছে রাত 10টা, আপনি এখনও ডেস্কে বসে আছেন আর লিস্টের দিকে তাকিয়ে দেখেন অর্ধেকও শেষ হয়নি। মনোযোগ বারবার বিঘ্নিত হচ্ছে, যেন আপনার মস্তিষ্ক কোনো জীর্ণ ওয়াইফাই কানেকশন। কাজ করতে করতে ক্লান্ত, অবসন্ন আর প্রোডাক্টিভিটি শূন্যের কাছাকাছি। যদি আমি বলি এর পেছনে আসলে দায়ী আপনি নন, দায়ী আপনার মস্তিষ্ক, তাহলে কি অবাক হবেন? হ্যাঁ, আপনার ব্রেন নির্ধারণ করে আপনি কতটা মনোযোগী, সৃজনশীল এবং উৎপাদনশীল হবেন। আমরা এতদিন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যত পদ্ধতি ব্যবহার করেছি তার বেশিরভাগই আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক নিয়মগুলোকে মানেনি। কিন্তু ভয় নেই, সায়েন্স প্রমাণিত এমন কিছু ব্রেন রুল আছে যা মানলে আপনার মস্তিষ্ক হয়ে উঠবে এক অদম্য প্রোডাক্টিভিটি ইঞ্জিন, এক এমন শক্তিশালী মেশিন যা আপনাকে কম সময়ে, কম চাপে নিজের থেকে বেশি কাজ করার ক্ষমতা দেবে। আজকের ভিডিওতে আমরা জানব নিউরোসায়েন্স প্রুভন 8 ব্রেন রুলস ফর ফাস্ট প্রোডাক্টিভিটি, এই যুগান্তকারী বইটির গভীর নির্যাস। এই 8টি রুল আপনার কাজের গতি, মনোযোগের তীক্ষ্ণতা এবং জীবনের ছন্দ চিরতরে বদলে দেবে। মনোযোগ দিন, কারণ এই 8 মিনিটের পর আপনার কাজ করার পদ্ধতি আর আগের মতো থাকবে না। এই অসাধারণ বইটি লিখেছেন একজন নিউরোসায়েন্টিস্ট, যিনি বছরের পর বছর ধরে গবেষণা করেছেন কেন কিছু মানুষ কম সময়ে বেশি কাজ করতে পারে আর কেউ কেউ সারাদিন কাজ করেও সামান্য অগ্রগতি পায় না। তার গবেষণার সারকথা খুবই সহজ, আপনার ব্রেনকে তার নিজের ভাষায় কথা বলতে দিন। আমরা প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি বাইরের দিক থেকে, নতুন অ্যাপ ডাউনলোড করে, নতুন টু ডু লিস্ট তৈরি করে অথবা মোটিভেশনাল ভিডিও দেখি। কিন্তু আসল পরিবর্তন আসতে পারে ভেতর থেকে, আমাদের ব্রেনকে বোঝা ও সঠিকভাবে ব্যবহার করা থেকে। আমাদের মস্তিষ্ক কোনো রোবট নয় যে আপনি সুইচ অন করে দিলেন আর সে কাজ করা শুরু করল। এর নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, নিজস্ব দুর্বলতা আছে এবং এর নিজস্ব সুপার পাওয়ার আছে। এই বইটি ঠিক সেটাই শেখায়, কিভাবে আপনার মস্তিষ্ক কাজ করে, কোন পরিস্থিতিতে এটি সবচেয়ে বেশি একত্রিত থাকে এবং কিভাবে আপনি সেই অবস্থাকে কাজে লাগিয়ে দ্রুত, স্মার্ট ও আনন্দের সঙ্গে কাজ করে যেতে পারেন। চলুন আর দেরি না করে ঢুকে পড়ি আমাদের মস্তিষ্কের এই 6টি গোপন নিয়মের গভীরে, যা আপনার জীবন বদলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলুন এখন জেনে নিই এই 6টি অসাধারণ ব্রেন রুল। প্রতিটি রুল শুধু তথ্যই নয়, আপনার জন্য একটি সম্পূর্ণ আকর্ষণীয় প্ল্যান। রুল 1, চলাফেরা করুন, কারণ মুভমেন্ট বাড়ায় ব্রেন পারফরম্যান্স। অনেকে ভাবে প্রোডাক্টিভ হতে হলে ডেস্কে বসে থাকতে হবে, কিন্তু বিজ্ঞান বলে অন্য কথা। নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন শরীরও একত্রিত থাকে। ভাবুন তো, কেন হাঁটতে হাঁটতে বা বাইরে গেলে নতুন আইডিয়া আসে? কারণ চলাফেরা বা মুভমেন্ট রক্তপ্রবাহ বাড়ায়। রক্ত আপনার ব্রেনে অক্সিজেন ও গ্লুকোজ, মস্তিষ্কের ফুয়েল, সরবরাহ করে। আপনার ব্রেনের নিউরনগুলো যেন একে অপরের কানে দ্রুত কানেক্ট হতে পারে, সেই সংযোগ তৈরি করে দেয় এই রক্তপ্রবাহ। ফলাফল, চিন্তা হয় কাঁচের মতো পরিষ্কার, সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, আর ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বেড়ে যায় প্রায় 20 থেকে 50%। আপনি যখন বসে থাকেন, আপনার মস্তিষ্ক তখন ঘুমিয়ে পড়ে। টিপস, মস্তিষ্ককে জাগিয়ে তুলুন। টাইমার সেট করুন, প্রতি 1 ঘন্টা কাজের পর 5 মিনিট হেঁটে আসুন। শুধু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো যথেষ্ট। ডেস্ক স্ট্রেচিং, কাজের মাঝখানে ঘাড়, হাত, পা স্ট্রেচ করুন। রক্ত চলাচলের ব্যবস্থা করুন। ওয়াক অ্যান্ড টক, মিটিং, ফোনে কথা বলার সময় বা মিটিংয়ে আইডিয়া আদান প্রদানের সময় হেঁটে চলুন। রুল 2, ঘুম মানে প্রোডাক্টিভিটি, সময়ের অপচয় নয়। ঘুমকে অনেকেই সময়ের অপচয় ভাবে যে 1 ঘন্টা কম ঘুমিয়ে কাজ করলেই প্রোডাক্টিভিটি বাড়বে। কিন্তু বাস্তবে ঘুমই আপনার মস্তিষ্কের রিসেট বাটন। আপনি যখন গভীর ঘুমে থাকেন, আপনার ব্রেইন তখন রাত জাগা একজন পরিষ্কার কর্মীর মতো কাজ করে। এটি দিনের বেলায় শেখা সব স্মৃতি, তথ্য ও আইডিয়া সাজিয়ে নেয়, মেমোরি কনসলিডেশন। একই সঙ্গে ব্রেইন থেকে দিনের বেলায় কাজের ফলে তৈরি হওয়া টক্সিন বা ক্ষতিকর পদার্থগুলো পরিষ্কার করে বের করে দেয়। ঘুম কম হলে কি হয় জানেন? মনোযোগ ভেঙে যায়, আপনি দ্রুত রাগান্বিত হন, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে আর নতুন কিছু শেখার ক্ষমতা প্রায় 50% কমে যায়।
আপনি শুধু ক্লান্ত নন, আপনার ব্রেনের পারফরম্যান্স মারাত্মকভাবে কমতে থাকে। টিপস প্রোডাক্টিভ ঘুমের জন্য 7-8 ঘন্টা রুল। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অপরিহার্য, কোনো আপোষ নয়। স্ক্রিন কারফিউ, ঘুমানোর অন্তত 30 মিনিট আগে সব ধরনের স্ক্রিন, ফোন, ল্যাপটপ, টিভি বন্ধ করুন। স্ক্রিনের নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়। স্বাভাবিক ছন্দ, একই সময় ঘুম ও ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। আপনার মস্তিষ্ক এই ছন্দ ভালোবাসে। রুল 3, ফোকাস একটাই, মাল্টিটাস্কিং নয়, সিঙ্গেল টাস্কিং। যদি আপনাকে কেউ বলে আমি মাল্টিটাস্কার, একসাথে অনেক কাজ করতে পারি, তবে জানবেন সে নিজের মস্তিষ্কের সঙ্গে প্রতারণা করছে। নিউরোসায়েন্স জোর দিয়ে বলে ব্রেন একসাথে একাধিক কাজে মনোযোগ দিতে পারে না। আপনি যখন এক কাজ থেকে আরেকটায় দ্রুত লাফ দিচ্ছেন, তখন একে বলে ফাস্ট সুইচিং। প্রতিবার সুইচ করার সময় আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে অতিরিক্ত এনার্জি নষ্ট করতে হয়। ফলাফল, সময় নষ্ট হয়, ভুল বাড়ে আর মানসিক চাপ বাড়ে। গবেষণা দেখিয়েছে মাল্টিটাস্কিং আপনার প্রোডাক্টিভিটি 80% পর্যন্ত কমিয়ে দিতে পারে। আপনার মস্তিষ্ক একটি গভীর টানেলে ঢুকতে চায় যেখানে কোনো ডিস্ট্র্যাকশন নেই। টিপস ফোকাসের ইঞ্জিন চালু করুন। ডিপ ওয়ার্ক টেকনিক, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা নির্দিষ্ট করুন যখন কোনো অবস্থাতেই কেউ আপনাকে বিরক্ত করবে না। এই সময় নোটিফিকেশন বন্ধ রাখুন। পোমোডোরো টেকনিক, 25 মিনিট মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের ছোট বিরতি নিন। এই বিরতি আপনার ব্রেইনকে রিচার্জ করার সুযোগ দেয়। ইচ্ছা করে ডিস্ট্র্যাকশন খুঁজবেন না। কাজ করার সময় পাশে ফোন রাখা মানে নিজের ফোকাসকে দুর্বল করা। ফোন দূরে রাখুন। রুল 4, ভিজুয়াল চিন্তা করুন, ছবি মনে রাখে, শব্দ নয়। আমাদের মস্তিষ্ক প্রধানত একটি ভিজুয়াল প্রসেসর। এটি টেক্সটের চেয়ে ছবি 60,000 গুণ দ্রুত প্রক্রিয়া করতে পারে। কেন? কারণ বিবর্তনের প্রথম দিকে আমাদের বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ, ভিজুয়াল তথ্য দ্রুত বোঝা দরকার ছিল। তাই শুধু শব্দ আর টেক্সট দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন না। আপনার মস্তিষ্কের সঙ্গে এর ভাষায় কথা বলুন। কিছু মনে রাখতে চাইলে বা পরিকল্পনা করতে চাইলে ভিজুয়াল ফর্ম ব্যবহার করুন। মাইন্ড ম্যাপ, স্কেচ, কালার কোডিং এসব আপনার মস্তিষ্ককে তথ্য বুঝতে, মনে রাখতে এবং তথ্যগুলোর মধ্যে সংযোগ তৈরি করতে সাহায্য করে। এই পদ্ধতি তথ্যের ভার কমায় এবং সিদ্ধান্ত দ্রুত করে। টিপস মস্তিষ্কে ভিজুয়াল ফুয়েল দিন। কালার কোডিং, আপনার টাস্ক লিস্ট, ক্যালেন্ডার বা নোটবুক ব্যবহার করুন, যেমন লাল জরুরি কাজ, সবুজ নতুন আইডিয়া। মাইন্ড ম্যাপ, জটিল আইডিয়া বা প্রজেক্টের পরিকল্পনা করার জন্য লিস্টের বদলে মাইন্ড ম্যাপ ব্যবহার করুন। এটা আপনার ব্রেইনকে পুরো ছবিটি একসাথে দেখতে সাহায্য করে। ভিজুয়াল রিমাইন্ডার, আপনার লক্ষ্যের ছবি বা অনুপ্রেরণামূলক ভিজুয়াল ডেস্কে রাখুন। রুল 5, আবেগ আপনার মস্তিষ্কের চালক, ইমোশনকে কাজে লাগান। মানুষ শুধুমাত্র যুক্তির প্রাণী নয়, আমরা আবেগপ্রবণ প্রাণী। নিউরোসায়েন্স দেখিয়েছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গে আবেগ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যখন কোনো কাজ আমাদের আবেগের সঙ্গে যুক্ত হয়, যখন আমরা জানি কেন কাজটি করছি, তখন মস্তিষ্কে ডোপামিন নামক পুরস্কার হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিনই আমাদের উৎসাহিত করে, আমাদের ফোকাসকে শক্তিশালী করে এবং সেই কাজ শেষ না করা পর্যন্ত থামতে দেয় না। যদি আপনার কাজের পেছনে কোনো বড় কেন না থাকে, তবে সেই কাজকে আপনার মস্তিষ্ক একটি নীরস চাপ হিসাবে দেখবে। আবেগই আপনার ব্রেনের সবচেয়ে শক্তিশালী চালক। টিপস ডোপামিনকে আপনার কাজে লাগান, কেন খুঁজুন। প্রতিটি টাস্কের পেছনে নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটি শেষ হলে আমি কি পাব? এটা আমার জীবনের বড় লক্ষ্যের সঙ্গে কিভাবে যুক্ত? লক্ষ্যকে হৃদয়ের সঙ্গে যুক্ত করুন। আপনার বড় লক্ষ্য বা ড্রিমকে শুধু একটি শব্দে না রেখে এর অনুভূতি, আবেগ ও দৃশ্য কল্পনা করুন। ছোট জয় উদযাপন, ছোট ছোট কাজ শেষ হওয়ার পর নিজেকে সামান্য পুরস্কার দিন। এতে মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে এবং পরবর্তী কাজের জন্য উৎসাহী হয়। রুল 6, শেখার সেরা উপায় হল পুনরাবৃত্তি ও বিরতি। আমাদের মস্তিষ্ক ভুলে যায়, এটা কোনো দুর্বলতা নয়, এটা স্বাভাবিক। ব্রেইন অপ্রয়োজনীয় তথ্যকে সরিয়ে দেয় যাতে নতুন তথ্যগুলোর জন্য জায়গা তৈরি হয়। তবে নতুন তথ্য স্থায়ী করতে নিউরোসায়েন্স বলে স্পেসড রিপিটিশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করত। যখন আপনি এই পদ্ধতিতে তথ্য বারবার এবং একটি নির্দিষ্ট বিরতি দিয়ে রিপিট করেন, তখন নিউরনগুলোর মধ্যে নতুন শক্তিশালী সংযোগ তৈরি হয়। এই সংকেতগুলোকে শক্ত করে।
শুধু বারবার পড়া নয়, আপনাকে অ্যাক্টিভ রিকল বা সক্রিয়ভাবে মনে করার চেষ্টা করতে হবে। এটা অনেকটা মস্তিষ্কের মাসলকে ট্রেনিং দেওয়ার মতো। টিপস: দ্রুত ও দীর্ঘস্থায়ী শেখার জন্য 24 ঘন্টার রিভিউ। নতুন কিছু শেখার পর 24 ঘন্টার মধ্যে একবার রিভিউ করুন। পরে রিভিউ দিন 7 দিন পর। নিজেকে প্রশ্ন: শুধু নোট পড়বেন না, নোট বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? এই ধারণাটি আমি অন্য কাউকে কিভাবে বোঝাবো? শিখুন এবং সাথে সাথে শেখান। কাউকে শেখানোর চেষ্টা করলে তথ্যটি আপনার মস্তিষ্কে আরও গভীরভাবে গেঁথে যায়। রুল 1: স্ট্রেস কমান, নইলে ব্রেন বন্ধ হয়ে যায়। আমরা যখন দীর্ঘস্থায়ী বা ক্রনিক স্ট্রেসে থাকি তখন আমাদের ব্রেন জরুরি অবস্থায় চলে যায়, অর্থাৎ ফাইট অর ফ্লাইট মোডে। এই অবস্থায় আপনার মস্তিষ্কের যুক্তিসঙ্গত অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স বন্ধ হয়ে যায়, আর আবেগ ও ভয়ের কেন্দ্র অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে ওঠে। ফলস্বরূপ সৃজনশীল চিন্তা ও শেখার ক্ষমতা কমে যায়, মনোযোগের তীব্রতা হ্রাস পায়, আর আপনি দ্রুত হতাশ ও ক্লান্ত হয়ে পড়েন। আপনার মস্তিষ্ক তখন প্রোডাক্টিভিটি নয়, শুধু বেঁচে থাকার চেষ্টা করে। তাই নিয়মিত স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটির জন্য আবশ্যক। টিপস: মস্তিষ্ককে শান্ত করার উপায়। 10 মিনিটের মেডিটেশন। প্রতিদিন সকালে বা কাজের শুরুতে 10 মিনিট মনোযোগ দিয়ে শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। এটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে। গভীর শ্বাস। যখন চাপ আসে তখন ধীরে ধীরে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন এবং 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এটা দ্রুত স্ট্রেস কমায়। দিনের পরিকল্পনা। আপনার দিনকে ছোট ছোট অংশে পরিকল্পনা করুন, যেন বিশৃঙ্খলা বা অনিশ্চয়তা কম থাকে। অনিশ্চয়তা স্ট্রেসের জন্য দায়ী। কুল 8: সম্পর্ক ও ইতিবাচক মনোভাব বাড়ায়। ব্রেন পাওয়ার। আমরা সামাজিক প্রাণী, একাধিক আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। অন্যদের সঙ্গে ইতিবাচক সংযোগ আপনার মস্তিষ্কের জন্য এক প্রকার খাদ্য। ইতিবাচক সম্পর্ক ডোপামিন, পুরস্কার, অক্সিটোসিন, আস্থা ও বন্ধন তৈরি করে, যা ব্রেনের এনার্জি ও কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। যখন আপনি সুখী বা ইতিবাচক পরিবেশে থাকেন, আপনার ব্রেন আরও ভালো কাজ করে। একাকিত্ব বা নেতিবাচক পরিবেশ ব্রেনকে ক্লান্ত করে ফেলে, যা প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। টিপস: সম্পর্ককে কাজে লাগান। কৃতজ্ঞতার অভ্যাস। প্রতিদিন রাতে অন্তত 3টি কারণ লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মস্তিষ্কে ইতিবাচক নিউরাল পথ তৈরি করে। আশেপাশের মানুষের সঙ্গে সময়। শুধু কাজ নয়, প্রতিদিন কাছের মানুষের সঙ্গে গুণগত সময় কাটান। আপনার ব্রেনকে রিওয়ার্ড দিন। ইতিবাচক কথোপকথন। নেতিবাচক সমালোচনা বা গসিপ থেকে দূরে থাকুন। ইতিবাচক কথোপকথনে জড়ান, এটি আপনার ব্রেনকে পুনরুজ্জীবিত করে। বন্ধুরা, আমরা জানলাম প্রোডাক্টিভিটির সেই 6টি বিজ্ঞান প্রমাণিত নিয়ম, যা আমাদের মস্তিষ্ককে একটি সুপার ইঞ্জিনে পরিণত করতে পারে। মনে রাখবেন, প্রোডাক্টিভিটি মানে সারাক্ষণ কাজ করা নয়, বরং বুদ্ধিমানের মতো কাজ করা। আমাদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় টুল, কিন্তু আমরা সেটিকে ঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। আমরা কেবল এর বিরুদ্ধে গিয়ে কাজ করি। এই 6টি ব্রেন রুল অনুসরণ করলে আপনি শুধু দ্রুত কাজই করবেন না, বরং আপনি হয়ে উঠবেন মনোযোগী, শান্ত ও সুখী। নিউরোসায়েন্টিস্টরা একটি দারুণ কথা বলেন, ইউ ডোন্ট নিড মোর টাইম, ইউ নিড আ বেটার ব্রেন স্ট্র্যাটেজি। আপনার সময় কম নয়, আপনার প্রয়োজন আপনার মস্তিষ্ককে ভালোভাবে বোঝার একটি কৌশল। আজ থেকেই শুরু করুন। 1 ঘন্টা কাজ করুন, 5 মিনিট হেঁটে আসুন। রুল 1: রাতে 7 ঘন্টা স্ক্রিন বন্ধ করে ঘুমান। রুল 2: একসাথে একাধিক কাজ করা বন্ধ করুন। রুল 3: এই পরিবর্তনগুলো ছোট হতে পারে, কিন্তু আপনার মস্তিষ্কের উপর এর প্রভাব বিশাল। তাই আজ থেকেই নিজের মস্তিষ্ককে বুঝুন, যত্ন নিন আর সেটিকে সঠিকভাবে কাজে লাগান। তাহলে আপনি হয়ে উঠবেন নিজের জীবনের ফাস্ট, ফোকাসড, ফিনিশার ভার্সন। যদি এই 3টি রুল আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে বলে মনে করেন, তবে অবশ্যই কমেন্ট করে জানান, আমি রুল 3 সিঙ্গেল টাস্কিং দিয়ে শুরু করছি। এবং ভিডিওটি আপনার বন্ধু বা সহকর্মীর সঙ্গে শেয়ার করুন যার মনোযোগের সমস্যা হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন আর কাজ করুন আপনার মস্তিষ্কের নিয়মে। যদি মনে হয় এই বুক সামারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।